সারা দেশে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ দিশেহারা এবং প্রতিটি খাদ্যপণ্য যখন বিক্রি হচ্ছে বেশি দামে, ঠিক তখন বরিশালে সিঙ্গারা বিক্রি হচ্ছে মাত্র 2.5 টাকা দামে। আসলে বরিশালের বাজারে 5 টাকা 10 টাকা বা তারও বেশি দামে সিঙ্গারা পাওয়া গেলেও এই 2.5 টাকা দামে কিন্তু সিঙ্গারা আর কোথাও বিক্রি হয় বলে আমি দেখিনি। কোথাও কোথাও 3 টাকা দামে বিক্রি হলেও সেই সিঙ্গারার আকার বলা যায় অনেকটা চোখে দেখা যায় না, এমন ছোট আকারের। কিন্তু এইখানে যে সিঙ্গারা বিক্রি হচ্ছে, আমি যদি দেখাই, এই আকারের সিঙ্গারা বরিশালের যে কোনো বাজারে বিক্রি হয় 5 টাকা দামে, এমনকি এই বাটাজোরের বাজারেও বিক্রি হয় 5 টাকা দামে, কিন্তু সেখানে মাত্র 2.5 টাকা দামে বিক্রি করা হচ্ছে এই সিঙ্গারা। আব্দুল মান্নান ব্যাপারী এখানে সিঙ্গারা বাড়াচ্ছেন তার করিতকর্মা হাতে, তার সাথে সহযোগী রয়েছেন আরও কর্মীরা। আমরা তার ছেলে, আচ্ছা তার ছেলে, আমরা একটু আব্দুল মান্নান ব্যাপারীর সাথে কথা বলি যে এই 2.5 টাকা দামের সিঙ্গারা আপনি কিভাবে বিক্রি করছেন। সব জায়গায় তো 5 টাকা দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেখানে সবাই বলছে 5 টাকা 10 টাকার নিচে রাখা যায় না, কিন্তু আপনি 2.5 টাকায় কীভাবে বিক্রি করেন? এখানে অনেক চলে তো, আর কোনো কর্মচারী নেই, আমরা নিজেরা করি, স্কুলের বাচ্চারা খায়, এই জন্যই আমি কম দামে বিক্রি করি, যাতে আমার কোনো বেতন দেওয়া লাগে না কারো। আপনার বাড়ি কোন জায়গায়? কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? কত টাকা থেকে শুরু করেছিলেন? এই 2 টাকা থেকে, এই সময় একটু সাইজ বড় ছিল। আমার বাড়ি এই বাটাজোর। হ্যাঁ। কত বছর ধরে এই ব্যবসা চালান? 20 থেকে 25 বছর। 25 বছর ধরে ব্যবসা চালান। কোথায় চালাতেন আগে আর এখন কোথায়? এইখানেই, এই এক জায়গায়। আপনি কি করতেন আগে? আমি এই করি, আর করতাম বাবুর্চি কাজ করতাম। এই যেমন এখন বয়স বেশি হয়ে গেছে, বাবুর্চি কাজটা ছাড়িয়ে দিয়ে এখন খালি এই করি। দামটা কেমন? 3 টাকা বা 5 টাকা বা 10 টাকা না, মাঝখানে 2.5 টাকা কীভাবে রাখেন? মানে 2 5 টাকা হয়, এই জন্য মিলিয়ে। এই যে তার ছেলে এখানে উপস্থিত রয়েছে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাসেল ব্যাপারী। এখানে আসলে মূল বিষয় হচ্ছে আমার আব্বা আজকে 20 থেকে 25 বছর আগে থেকে এখানে ব্যবসা শুরু করে। প্রাথমিক পর্যায়ে 2 টাকা থেকে শুরু করে। আর এর কারণটা হচ্ছে কি, আমাদের এখানে একটা স্কুল আছে, স্কুলের বাচ্চারা আসলে সবাই তো 5 টাকা 10 টাকা নিয়ে আসতে পারে না, বাসার থেকে কম টাকা নিয়ে আসে, সেই জন্য এই স্কুলের বাচ্চাদের জন্য আমরা কম দামে বিক্রি করার মূল উদ্দেশ্য। তারপর থেকে আস্তে আস্তে এখন মাল জিনিসের ঊর্ধ্বগতি হওয়ার কারণে আমরা এখন 50 পয়সা দাম বাড়াই দিচ্ছি। এই শুধু এই স্কুলটার কারণে, স্কুলের বাচ্চারা যাতে খাইতে পারে সেই জন্য আমাদের এই কম টাকায় বিক্রি করা। আর আমরা নিজেরা কাজ করি, যে কারণে বাইরে এখন পারিশ্রমিক দেওয়া লাগে না, বিধায় আমরা এটা পারি আর কি। একটু বেচা কিনে একটু ভালো হওয়ার কারণেও আমরা এটা পারতেছি আর কি। যদি কম হয়তো তাহলে আর পারতাম না। এই দামটা একটু কম করার কারণে বেচা কিনা একটু আমাকে বেশি হচ্ছে, সাথে সাথে স্কুলের বাচ্চারা খাওয়ার একটা সুযোগ পাচ্ছে, এই জন্য আমাদের আসলে কম দামে বিক্রি করার কারণ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে মূলত স্কুলের শিক্ষার্থীর যারা রয়েছেন, আপনি জানেন যে এগুলো আসলে প্রত্যন্ত এলাকা, এখানকার মানুষের আয় রোজগার আসলে খুব একটা বেশি না, এবং এই কারণে শিক্ষার্থীদের মাঝে কম টাকায় সিঙ্গারা দেওয়ার জন্যই তারা সিঙ্গারার দাম কম রেখেছে। এবং যারা এখানে এসে খাচ্ছে তারাও কিন্তু বলছে দাম যেমন কম, মানও তেমন কিন্তু ভালো রাখার চেষ্টা করা হচ্ছে। চলুন দেখি যারা কিনে খাচ্ছেন তারা কি বলছেন। অন্য জায়গায় যে আপনার 5 টাকা করে বেচে বা 10 টাকা বেচে, কিন্তু এখানে এসে আমরা 2 টাকা খাইলে আমার মোটামুটি ভালো আনন্দ লাগে। মাল জিনিসের দামপত্র যে পরিমাণ দাম, এ কারণে আজকাল যে 2 টাকা 2.5 টাকা যে সিঙ্গারা বেচে, এটাই আমরা জনগণে খাইয়ে খুব খুশি পাইতেছি। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় সিঙ্গারা খাই, কিন্তু তার সাথে এই জায়গায় সিঙ্গারাটা খুবই সুস্বাদু, দামেও সস্তা। আজকে আমরা যে দামে এই সিঙ্গারা এই জায়গায় দিয়ে ক্রয় করতে পারি, তা অন্য অন্য জায়গার থেকে এই জায়গা খুবই কম দাম। আব্দুল মান্নান ব্যাপারী শুধু 2.5 টাকায় সিঙ্গারাই নয়, 2.5 টাকা দরে পুরিও বিক্রি করেন। তবে সেটি বিক্রি শুরু হয় বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত, আর তার সাথে থাকে ডাল ফ্রি। এরকম কম দামে তিনি যেন মানুষকে আরও বেশি দিন খাওয়াতে পারেন, সেই আশাই করছেন তিনি এবং তার সহকর্মী যারা রয়েছেন তারা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।